নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম বেতন কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, এখানে বলা হচ্ছে 1 জানুয়ারি 2026 তারিখ থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিল সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর রয়েছে, সম্পূর্ণভাবে দেখুন। যা কিছু তথ্য উঠে আসছে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত, সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে সরকারি কর্মচারী, মহার্ঘ ভাতা এবং তাছাড়াও অনিয়মিত কর্মচারী, ফিক্সড পে, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। তো দেখুন, কবে থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে, এটা কিন্তু প্রত্যেকেরই একটা প্রশ্ন যে কবে থেকে অষ্টম বেতন কমিশন সুপারিশ কার্যকর হবে। দেশের 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীর মধ্যে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই একটাই প্রশ্ন যে কবে থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2025 তারিখে। তবে অতীত অভিজ্ঞতা থেকে বলছে যে বেতন কমিশনের সুপারিশ মেয়াদ শেষের সঙ্গে সঙ্গে কিন্তু কার্যকর হয় না। অর্থাৎ 31 ডিসেম্বর 2025 তারিখে মেয়াদ শেষ হচ্ছে এবং শেষ হতে হতেই কিন্তু নতুন কমিশন কার্যকর হয় না। সাধারণত সুপারিশ থেকে বাস্তবায়নের মধ্যে গড়ে 2 থেকে 3 বছর সময় কিন্তু লেগে যায়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের সময়সীমা যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু সেই তথ্যই উঠে আসছে। সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল 2014 সালে ফেব্রুয়ারিতে এবং তার সুপারিশ কার্যকর হয়েছিল 2016 সালের জুন মাসে। সময় লেগেছিল প্রায় 2.5 বছর। 2.5 বছর কিন্তু সময় লেগেছিল। যদি আমরা দেখি যে ষষ্ঠ বেতন কমিশন, তো ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে প্রায় 1 বছর 10 মাস কিন্তু সময় লেগেছিল, অর্থাৎ প্রায় 2 বছরের কাছাকাছি। আর পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রায় 3.5 বছরের কাছাকাছি কিন্তু সময় লেগেছিল। ফলে অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই ধরনের বিলম্বের কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে অষ্টম বেতন কমিশনের অগ্রগতির দিকেও নজর রয়েছে কর্মচারী মহলের। সরকার আনুষ্ঠানিকভাবে 16 জানুয়ারি 2025 তারিখে অষ্টম বেতন কমিশন ঘোষণা করে। তবে এর টার্মস অফ রেফারেন্স অর্থাৎ TOR চূড়ান্ত করতে প্রায় 10 মাস সময় কিন্তু লেগে যায়। শেষ পর্যন্ত 28 অক্টোবর 2025 তারিখে TOR অর্থাৎ টার্মস অফ রেফারেন্স অনুমোদিত হয়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য 18 মাস সময় দেয়া হয়েছে। প্রতিবেদন জমা পড়লেই যে সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হবে তা কিন্তু নয়। অতীত অভিজ্ঞতা অনুযায়ী প্রতিবেদন পর্যালোচনা, সংশোধন ও অনুমোদনের জন্য আরও 6 থেকে 8 মাস সময় কিন্তু লাগতে পারে। ফলে বাস্তবায়নের সম্ভাব্য সময়কাল 2027 সালের শেষ দিক বা 2028 সালের প্রথম ভাগ বলেই কিন্তু মনে করা হচ্ছে। সংসদে সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে কমিশন গঠিত হলেও সুপারিশ কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত এখন কিন্তু সরকারই নেবে এবং এখনও পর্যন্ত সেরকমের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি যে ঠিক কবে থেকে কার্যকর করা হবে। এটা কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে।
এই বক্তব্যের জেরেই কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেড়েছে। কারণ অনেকে আশা করেছিলেন যে 1 জানুয়ারি 2026 তারিখ থেকে হয়তো নতুন বেতন কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে 2 থেকে 3 বছর সময় লাগা কার্যত সিস্টেমের অংশ। কারণ এই প্রক্রিয়ায় একাধিক ধাপ জড়িত। কমিশন গঠন, বিভিন্ন মন্ত্রক থেকে তথ্য সংগ্রহ, কর্মচারী ও ইউনিয়নের সঙ্গে পরামর্শ, আর্থিক প্রভাব মূল্যায়ন, উচ্চ পর্যায়ের কমিটির পর্যালোচনা, মন্ত্রিসভার অনুমোদন এবং শেষে সরকারি বিজ্ঞপ্তি জারি। এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই দীর্ঘ প্রক্রিয়ার জন্য কিন্তু অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে বাস্তবায়নে কিন্তু বিলম্ব হতেই পারে। অষ্টম বেতন কমিশন ঘিরে চলমান বিতর্কের মধ্যে সরকারও অবস্থান স্পষ্ট করেছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী 8ই ডিসেম্বর 2025 তারিখে সংসদে এক লিখিত উত্তরে জানান যে 1 জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন যে কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে এবং অর্থ মন্ত্রক 3রা নভেম্বর 2025 তারিখে এর টিওআর জারি করেছে। কমিশন নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী সুপারিশ প্রস্তুত করবে। সরকারি তথ্য অনুযায়ী দেশে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 69 লক্ষ পেনশনভোগী রয়েছেন, যারা সরাসরি অষ্টম বেতন কমিশনের আওতায় পড়বেন। এই বিপুল সংখ্যক মানুষের উপর আর্থিক প্রভাব পড়বে বলেই সরকার প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করছে। কমিশনের সুপারিশ গৃহীত হলে প্রয়োজনীয় তহবিল বাজেটে বরাদ্দ করা হবে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে অতীতের ধারা ও বর্তমান পরিস্থিতি বিচার করলে স্পষ্ট যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ 2027 সালের শেষ বা 2028 সালের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা কিন্তু কম। অর্থাৎ 2027-এর শেষ অথবা 2028-এর শুরু পর্যন্ত কিন্তু সময় লেগে যেতে পারে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে হতে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত তথ্য রয়েছে। অর্থাৎ অষ্টম বেতন কমিশন কার্যকর হতে হতে এখনও কিন্তু 2027-এর শেষ দিক বা 2028-এর শুরু পর্যন্ত কিন্তু সময় লেগে যেতে পারে। কারণ একটি কমিশন সুপারিশ থেকে শুরু করে কার্যকর হওয়া পর্যন্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। তো সেক্ষেত্রে 1 জানুয়ারি 2026 তারিখ থেকে কিন্তু কার্যকর হচ্ছে না অষ্টম বেতন কমিশন। 2027-এর শেষের দিকে অথবা 2028-এর শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে, এটাই কিন্তু অনুমান করা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর অষ্টম বেতন কমিশন সংক্রান্ত। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে অষ্টম বেতন কমিশন থেকে শুরু করে মহার্ঘ ভাতা এবং তাছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।